আজকে আমি আপনাদেরকে ফুটপথ, ফুট রাস্তা, ফুটপাত আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা সুপার শপ কাঁচা বাজার, সুপার শপ কাঁচা বাজার দেখাচ্ছি আপনাদেরকে। টাটকা টাটকা সবজি, এখানে সব ধরনের শীতের সবজি আছে। পরাণের ভাই বোন আসসালামু আলাইকুম। দেখেন আমাদের সুপার শপ কাঁচা বাজার কেমন লাগতেছে আপনাদের, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই দেখেন এখানে কিন্তু টাটকা টাটকা সব ধরনের শাক সবজি সব কিছু এখানে আছে। এই দেখেন বেগুনগুলো কত সুন্দর, লাউ, বাঁধাকপি, মানে আমি সব ধরনের নাম বলতে পারবো না। আমি মূল উদ্দেশ্য আপনাদেরকে বলতেছি যে আমাদের সুপার শপ সবজি বাজার, আমাদের বাংলাদেশে ফুটপাত সুপার শপ সবজি বাজার কেমন লাগে জানাবেন। তারপরে দেখেন এই যে ফুটপাতে রাজাবাবুরা শুয়ে আছে, দেখবেন আমার সাথে কেমন করে এরা। এই দেখেন টিকটকের মতন একটা ভাব দিচ্ছে আমার সাথে। এই যে দেখছেন, এই যে দেখেন আমার সাথে টিকটকের মতন ভাব দিচ্ছে। এই যে টিকটক করতেছে আমার সাথে। খুব সুন্দর, এদের দুইজনের বন্ডিং খুবই সুন্দর। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ, মানে আমাদের মানুষের বন্ডিং কিন্তু অত বেশি ভালো না। এই তো দেখেন আজকে কিন্তু আমি আমাদের ফুটপাত দেখাইলাম, ফুটপাত দিয়ে কিভাবে মানুষ এবং জানোয়ার হাঁটে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আমি কি বলতেছি আর কেন বলতেছি আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন। আর আপনারা তো জানেন যে আমার বয়েস যখন দেই কিভাবে যেন ওই মহিলা, ভদ্র মহিলা টের পেয়ে যায় আর অনেক ধরনের শব্দ শঙ্খ করতে থাকে। এতক্ষণ কিন্তু কোনো রকমের শব্দ শঙ্খ হচ্ছিল না, এখন কিন্তু হচ্ছে। সে কিন্তু ইচ্ছা করে করছে। তারপরে দেখেন এই যে মূলা, লাল মূলা শাক নিয়ে এসেছিলাম ঘরে, এনে এগুলো সেদ্ধ করে ভাজি করে তারপরে খেয়েছি। এত মজা হয়েছে, গরুর মাংস বলে ওই ধারে থাকো, আমি মূলা শাক খেয়ে নিই আগে। তার সাথে ছিল লাউয়ের খোসা ভাজি। আজকে কিন্তু আমি সকালটা এইগুলো দিয়েই চালিয়ে নিয়েছি। আপনারা তো জানেন যে আসলে আমি তো অত বড় লোক না, তাই না, গরিব মানুষ। তাই তো আমি আমার পরাণের ভাই বোনদেরকে আমার জীবনের গরিবানা খানা পিনা বা আপনারা যাই মনে করেন, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর জানেনই তো মূলার শাক খাইতে গেলে কিন্তু অনেক ব্যাপার আছে প্রিপারেশনের, তাই না। মূলার শাক বাজার থেকে কিনে আনলাম, তারপরে অফ ক্যামেরায় কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে গরম পানির ভিতরে লবণ দিয়ে ছেড়ে দিলাম। তারপরে সেটাকে ছেঁকে তারপরে আমি আবার আপনাদের সাথে সেটা একটু শেয়ার করে করে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবাড়া একেবারে শেষের দিকে চলে যাবে। এরপরে অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক অনেক কাজ করে নিয়েছি, কারণ আপনারা তো জানেন যে আজ হলো শুক্রবার ব্যস্ত জীবনে আমার তো আর কোনো শোয়ার ছাড়ার কায়দা থাকে না, বা রেস্ট নেওয়ার, আরাম করার, আয়েশ করার কায়দা থাকে না। আর যেহেতু ঘরে বাচ্চা আছে, তিনি তো এসব খাবেন না, তাই তাকে একটা সকালবেলা একটা ডিম ভেজে দিলাম, বা সে নিজেই করে নিল। যেটাই বলেন আপনারা, এভাবেই কিন্তু আমাদের লাইফ চলে যায়। এই যে দেখেন ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি শাকগুলাকে ভাজি করে নিচ্ছি। ডিমটা আমি আগা সামনের দিকে থাকবে ডিম ভাজিটা, ওটা আমি আপনাদেরকে সামনের দিকে দেখাবো। আর এই যে দেখেন আমার মূলা শাক ভাজি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খেতে খুবই স্বাদ হয়েছিল। গরুর মাংস খাই, মুরগির মাংস খাই, পোলাও খাই, তার থেকে আমার মনে হয় এটাই বেশি মজা হয়েছিল। যারা বড় লোক তারা হয়তো ভাববেন যে আসলে যে যা খায় তার তো তাই ভালো লাগবে, হয়তো এরকমও কমেন্টস আপনারা করতে পারেন, আমি জানি না। তবে আশা করব আপনারা বুঝতে পারছেন আমি আসলে কি বলতে চাইলাম। ফুড শপিং মহল দেখাইলাম আপনাদের।
ফুড শপিং মহল যে আপনাদেরকে দেখাইছি সেটা আপনাদের কেমন লাগছে এই মুহূর্তে আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার পাশে থাকবেন, আমাকে আমার ভিডিওতে লাইক দেবেন। আর আমি যদি নতুন কোনো ভিডিও ছাড়ি সেটা যেন আপনারা দেখতে পারেন, সেই জন্য যা যা দরকার হয় বেল আইকন বাজিয়ে দেবেন, অল অপশনটা অন করে রাখবেন। তারপরে যা যা করণীয় পুরানা কথাবার্তা এগুলো আপনারা তো জানেন। সবাই সবার জন্য এগিয়ে যাওয়ার, এই যে ধুইনার পাতা দিলাম, তারপরে একটু শুকনো মরিচ দিব। এই তো এভাবেই কিন্তু আমার মূলা শাকটা ভাজা করা শেষ, মানে ভাজি করা বলেন। গ্রামের বাড়িতে কিন্তু বলতো কি মূলা শাক বডি করব। কারণ বটি দিয়ে কুচি কুচি করে কাটতো, সেই জন্য এটাকে বলা হইতো মূলা শাক বডি করব। কিন্তু আমরা এখন শুদ্ধ ভাষায় বলি মূলা শাক ভাজি, মূলা শাক রেসিপি। যাই হোক, আমাদের লাল মূলা শাক কেমন হয়েছে জানাবেন আপনারা। আর আমার পাশে থাকবেন, এটা তো বারবারই বললাম, অনেক কথাই তো বারবার বললাম। আমি কিন্তু অনেকগুলো কথা আপনাদের মাঝে আসলে বলে দেই, আমার আসলে ভালো লাগে আপনাদের সাথে কেন জানো শেয়ার করতে। কিন্তু এটা অনেকেই এবার আমাকে অন্যরকমভাবেও কমেন্টে অনেক বলে। যাই হোক, দেখেন কেমন হয়েছিল মূলা শাক। এরপরে কিন্তু থাকবে গোসলের পরে আমি কিন্তু কতগুলো কাপড় কেচেছি অফ ক্যামেরায়, তারপর লেড়ে দিয়েছিলাম, মানে শুকা দিয়েছিলাম বারান্দায়, সেটাও একটু আপনাদের মাঝে দেখিয়ে দিয়েছিলাম। আর এই যে কতগুলো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো কেটে রেখে দিলাম আবার পরবর্তী রান্না করার জন্য। আর এখন আমি ডিমটা ভেজে নেব, এই যে ডিমটা ভেজে নেওয়া হচ্ছে। ডিমটা দিয়ে খাবে বাচ্চা, আর পাশে মূলা শাক, লাউয়ের খোসা এগুলোও খাইলে খাবে, না খাইলে না খাবে। এটা এক বেলার রান্না বাড়া আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি আমি গ্রামকে অনেক মিস করি, গ্রামের খাবার দাবার আমি শহরে, ঢাকার শহরে বসে খাই। আর যারা গ্রাম ছেড়ে শহর ছেড়ে একেবারে চলে গেছে প্রবাসে, একেবারে চলে গেছে কানাডায়, আমেরিকা, তারা তো আমাদের এই বাংলাদেশের সব কিছুকে মিস করে, প্রকৃতি মিস করে, নদী মিস করে, তারপরে হলো সব কিছুই তো, শীতের সবজি মিস করে, শীতের রস মিস করে, সব কিছু তারা মিস করে। আমাদের আজকের শপিং মহলটা, মানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে যারা মিনা বাজার থেকে শপিং করে, কাঁচা বাজার করে, যারা মানে কি বলবো, ওই যে হাই কোয়ালিটি যে বাজার আছে, সবজি বাজার, শপিং মহল, সেখান থেকে যে কিনে তার থেকে কি এগুলা খারাপ? খারাপ না, কিন্তু এখান থেকে হাই লেভেল বড় লোকরা কিন্তু কেনে। যারা একটু মধ্যবর্তী, যারা একটু দেখাইতে চায় তারাই কিন্তু যায় ওই সব মিনা বাজার, তারপরে হইলো কি বলবো, ওই যে সবজি বাজার, সুপার শপ, এসব জায়গা যায় একটু দেখানোর জন্য। এই তো দেখেন, তারপরে আমি ভাত নিয়েছিলাম, সাথে মুড়ি নিয়েছিলাম, নিয়ে এগুলো খেয়ে পরে কাপড় চোপড় কেচে এগুলো নেড়ে দিয়েছি বারান্দায়, সেটা একটু আপনাদের সাথে দেখাই দিলাম। কারণ কি, লাইফে অনেক অনেক কাজ থাকে যেগুলো আমি আপনাদের সাথে দেখাই না, দেখাইতে পারি না, সম্ভব না। আমি যে প্রতিদিন আপনাদের সামনে ক্যামেরার সামনে আসবো সেটাও কিন্তু আমার দ্বারা সম্ভব হচ্ছে না, কারণ আমি পারছি না। যাই হোক, আমি আপনাদেরকে ভালোবেসে দেখি, ভালোবেসে ভিডিও করি, তাই তো অ্যাক্টিভ থাকার জন্য কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। মূল উদ্দেশ্য আমি আপনাদের ভিডিও দেখব, কমেন্ট করব, সেইটাই আমার মূল উদ্দেশ্য। তাই তো ভিডিও করা লাগে, ছাড়া লাগে, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করি ভিডিও। যাই হোক, আপনারা কে কেমনভাবে নেবেন আমি জানি না, তবে দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার শাহিনা ব্লগসে অনেক অভিনন্দন এবং ভালোবাসা চিরজীবী হয়ে থাকে যেন আমাদের সকলের মাঝে, সবাই সবার সাথে এগিয়ে যাব, এটাই আমরা কামনা করি। এরপরে কিন্তু ভিডিওটা একেবারে শেষ হয়ে যাবে। আর শেষ হয়ে যাওয়ার আগে আবারও বলছি, আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সবাই সবাইকে হেল্প করেন, সবাই সবার সাথে কথা শেয়ার করেন, ভিডিওতে কমেন্ট করেন বেশি বেশি। আর যার ভিউ কম তাকে একটু ভিউ দেওয়ার চেষ্টা করেন। এই তো সবার হাতে হাতে তো মোবাইল আছে, সবাই তো এগুলা জানেন। আর এর বাহিরে কিছু বলার আমার আসলে নাই, বলতে অনেক কিছু চাই, কিন্তু যখন বলতে যাই তখন সব কিছু হারিয়ে যায়। যাই হোক, এই তো আপনাদের মাঝে অনেক কথা বললাম, যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। আর আমার ভিডিওর পাশে থাকবেন,
সব শেষে কিন্তু আমার মূলা শাক নিয়ে আবারও কথা বলি। আমার মূলা শাকটা কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে